এখন আমরা পড়ব প্লেগ রোগ বা ব্ল্যাক ডেথ। প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলা হয়। ব্ল্যাক ডেথ, কালো মৃত্যু। আগে কোটি কোটি মানুষ পৃথিবীতে মারা গেছে এইটাতে পূর্বে, যতদিন পর্যন্ত ইয়ার ওষুধ না আবিষ্কার হয়েছে, ইয়ার ব্যাকটেরিয়াটা না আবিষ্কার হয়েছে। ঠিক আছে, অবশ্যই একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ইঁদুরবাহিত। দেখো, ইঁদুরবাহিত, মূলত ইঁদুরবাহিত, বন ইঁদুর মানে মাঠের ইঁদুর। ঘরের ইঁদুর থেকে, মাঠের ইঁদুর থেকে ঘরের ইঁদুর। ঘরের ইঁদুরের দেহে, ইঁদুর মারা গেলে বা ইঁদুরের দেহে এরকমই একটা মাছি থাকে, র্যাট ফ্লি বলা হয় এটাকে, র্যাট ফ্লি। এই ফ্লিটার নাম মনে রাখো, র্যাট ফ্লিটার নাম আছে জিনোপেসিস কিউপিস। জিনোপসিস কিউপিস, এই র্যাট ফ্লি এটার নাম। এই র্যাট ফ্লিটার দেহে ব্যাকটেরিয়াটা থাকে, বুঝো আগে। ইঁদুরের দেহে থাকে এই পরজীবীটা, এটা ইঁদুরের দেহে একটা অন্তঃপরজীবী, ইঁদুরের দেহে বাস করে ভিতরে, জিনোপসিস কিউপিস। এটা অন্তঃপরজীবী বটে, ইঁদুরের দেহে থাকে। ইঁদুর শুধু না, কাঠবিড়ালির দেহে থাকে। যারা কৃন্তক প্রাণী, কৃন্তক মানে যাদের দাঁত শক্ত, ইঁদুরের দাঁতটা বিরাট শক্ত, কাঠবিড়ালির দাঁত আছে খুব জোর। খরগোশ, ইঁদুর, কাঠবিড়ালি এই টাইপের, যেটা আমাদের সমাজে থাকে কাছাকাছি মানুষের। কাঠবিড়ালি থাকে আমাদের কাছাকাছি, দেখবে গাছে ফলে, আমাদের এলাকাতেই ঘুরে বলেও ফল খায়, ধান খায়। ইঁদুর তো আমাদের তো বিছানায় উঠে দেয়। আর খরগোশ তো অনেকে এখন পুষে, অনেক শৌখিন থাকে। এইগুলোর দেহে এই অন্তঃপরজীবীটি থাকে, জিনোপসিস কিউপিস। তার দেহে থাকে ব্যাকটেরিয়া পাস্টুরেলা পেস্টিস। লেখো ব্যাকটেরিয়াটার নাম, এইটা ব্যাকটেরিয়াটা পাস্টুরেলা। ওইটা অন্তঃপরজীবীটা, বোঝার চেষ্টা করো। ইঁদুরের দেহে থাকে এইটাও জীবাণু লয়, এইটাও রোগ ছড়ায় না। ইয়ার দেহে থাকে ব্যাকটেরিয়াটা পাস্টুরেলা পেস্টিস, ব্যাকটেরিয়া বটে, বা ইয়ারসেনিয়া পেস্টিস, দুটাই মনে রাখতে হবে, একই নাম, ইয়ারসেনিয়া পেস্টিস। লেখা না বুঝালে জুম করো, কিংবা নিচে লেখা আসছে, দেখো নিচে লেখা আসছে, সেই লেখাটা দেখো। তাহলে পাস্টুরেলা পেস্টিস বা ইয়ারসেনিয়া পেস্টিস। ব্যাকটেরিয়া মানে জানো নিশ্চয়ই আদিকোষ, ব্যাকটেরিয়া তো জীব বটে, তার মানে অবশ্যই জীবাণু। বাস, এবারে রোগটা কী জিনিসটা। রোগটাতে কালো কালো ছোপ পড়ে, বিভিন্ন ধরনের লসিকা গ্রন্থি যেগুলো আছে না, লসিকা গ্রন্থি কোথায় থাকে সেটাকে শোনো। প্লিহা আমাদের লসিকা গ্রন্থি মোটামুটি এই পজিশনে থাকে দেহের, প্লিহা। তার থেকে প্লিহা বগলে চলে যায়, লসিকা বাহু দেখবে বগলের থেকে গলার কুচকিতে, কানের কুচকি, কোমরের কুচকি, পায়ের কুচকি, যেখানে জয়েন্ট আছে সেই কুচকি টাইপের থাকবে, ছোটো ছোটো মাংসপিণ্ড টাইপের থাকে, ওইটাকে গ্ল্যান্ড বলা হয়, লসিকা গ্রন্থি। সেই লসিকা গ্রন্থিগুলো আক্রান্ত হয়, হাতের দিকেও চলে যায়, হাতের দিকেও। ঠিক আছে, এগুলা মাঝে মাঝে ফুলি যায়, প্রদাহ হয়, এগুলাতে ফুলি যায়, কালচা হয়ে যায়। এইটাই এই রোগটার লক্ষণ। সাথে সাথে জ্বর আসবে। আরে ইনফেকশন তো হচ্ছে লসিকা গ্রন্থি, তো জ্বর তো আসবে কি, লসিকা গ্রন্থির কোষগুলোকে আক্রান্ত করছে, ফলে কালো হয়ে যায় ওই জায়গাটা, এবং জ্বর আসবে। জ্বর আসার সাথে বমি হইতে পারে, কাশি হইতে পারে, নিউমোনিয়া হয়ে যেতে পারে, লিভারও খারাপ হয়ে যেতে পারে, কিডনিও খারাপ হয়ে যেতে পারে। রোগটা কত কত অঙ্গকে আক্রান্ত করে বুঝছো, কোন কোন অঙ্গকে আক্রান্ত করে। মূলত ইয়ার ইন্টারেস্টের জায়গা হচ্ছে লসিকা গ্রন্থি। ফার্স্ট বলছি, ইয়ার ইন্টারেস্টের জায়গা কোথায়? লসিকা গ্রন্থি, প্লিহা, থাইমাস বলে একটা গ্ল্যান্ড আছে, থাইমাস জানো তো? আরে থাইমাস এইখানে হৃৎপিণ্ডের উপরে থাকে। থাইমাস 15-16 বছর পর, মানুষের যখন 15-14 বছর বয়স হয়ে যায় তখন শুরু হয়, স্টার্ট হইতে। আর 60 বছর হয়ে গেলেই এটা নষ্ট হয়ে যায়। থাইমাস একটা ছোট্ট গ্ল্যান্ড, হৃৎপিণ্ডের উপরে থাকে থাইমাস। লসিকা গ্রন্থি আক্রান্ত হয়, মাঝে মাঝে ফুসফুস আক্রান্ত হয়, ওই জন্য তো নিউমোনিয়া হয়। মাঝে মাঝে যকৃৎ আক্রান্ত হয়, মাঝে মাঝে কিডনি আক্রান্ত হয়। আর লসিকা গ্রন্থি সব আক্রান্ত হয়, প্লিহা আক্রান্ত হয়। প্লিহা তো ম্যান লসিকা গ্রন্থি, সব থেকে বড় লসিকা গ্রন্থির নাম প্লিহা। আর ছোটো ছোটো লসিকা গ্রন্থি গাদা আছে, নাম না জানা। বগলে আছে, কুচকিতে আছে, গলার কুচকি, কোমরের কুচকি, হাতের কুচকি, পায়ের কুচকি, সব জায়গাতে আছে লসিকা গ্রন্থি। লসিকা বাহ আছে শরীরে, যেমন রক্তবাহ আছে তেমনি লসিকা বাহ আছে একটা। কোনোদিন সুযোগ পেলে লসিকা বাহ নিয়ে পড়াবো। সেইটাই মূলত আক্রান্ত হয় প্লেগ রোগে। সিমটমস: জ্বর আসবে, বমি আসবে, খাওয়া যাবে না, তুমি যদি কোনো ট্রিটমেন্ট না করো মারা যাবে, ট্রিটমেন্ট না করো তো মারা যাবে। বিভিন্ন ধরনের প্লেগ রোগ আছে। এই পাস্টুরেলা পেস্টিস বা ইয়ারসেনিয়া পেস্টিস এ যদি অনেক দিন ধরে থেকে যায় তো মানে প্লেগ রোগটা কনভার্ট হয় বিভিন্ন। একটা প্লেগ রোগ হচ্ছে বিউবনিক প্লেগ। শুনো, বিউবনিক প্লেগ। এই বিউবনিক প্লেগ যেটা আছে
সেইটাতে আক্রান্ত হয় লসিকা গ্রন্থিগুলা, যেটা কালো কালো স্পট পড়ে যাবে, খাওয়া যাবে নাই, জ্বর আসবে, এরকম ভাব আসবে, বমি হইতে পারে, হালকা জ্বর পুরা আসবে। এটা ছোঁয়াচে নয় অত, এটা যার হয়েছে তারই হয়েছে। একটু অ্যান্টিবায়োটিক তো অবশ্যই খেতে হবে। শুনো, এই বিউবনিক প্লেগটা লসিকা বাহক পর্যন্ত আক্রান্ত হয়। এই রোগটাই কনভার্ট হয়ে যায় যদি ধরা না পড়ে সেপ্টিমাইসিন প্লেগ হয়ে যায়। যখন সেপ্টিমাইসিন প্লেগ মানে রক্তবাহ আক্রান্ত হয়ে যায়। রক্তবাহ আক্রান্ত মানে লিভার খারাপ হয়ে যেতে পারে, মানে বদহজম হয়ে যেতে পারে, বদহজমও হয়ে যেতে পারে, সঙ্গে বমিও হয়ে যেতে পারে। ঠিক আছে, লিভার ইনফেকশন হয়ে যেতে পারে। এটা একটু ডেঞ্জারাস হলো। সবথেকে ডেঞ্জারাস হওয়ার ক্ষতিকারক হচ্ছে 3 নম্বরটা, যখন নিউমোনিক হয়ে যাবে। এইটা মানে লাংস আক্রান্ত হয়ে যায়, ব্যাকটেরিয়া লাংসে চলে যায় শেষের দিকে। নিউমোনিক প্লেগ, এইটা লাংস আক্রান্ত হয়, ফুসফুস, তখন ফুসফুসটা আড়ষ্ট হয়ে যায়, অনেক কাশি হবে, নিউমোনিয়া হয়ে যাবে, গোটায় সর্দি কাশি জমে যাবে, গোটায় শ্বাসকষ্ট হবে, মারা যেতে পারে রোগী। বুঝতে পেরেছ? তাহলে যখন বিউবনিক প্লেগ থাকছে এই অবস্থাতেই ট্রিটমেন্টটা দরকার। অবশ্যই অ্যান্টিবায়োটিক খাইতে হবে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমরা সবাই জানি, রোগ অনেক দিন থেকে পড়ছি। তাহলে অ্যান্টিবায়োটিক কী কী খাইতে হবে বলো? অ্যান্টিবায়োটিক তোমরা নিজেই জানো, ওই একই অ্যান্টিবায়োটিক, কোনো আলাদা হয় না। যা তুমি অন্য রোগের ব্যাকটেরিয়া ঘটিত রোগ ভিব্রিও কোলারিতে যা খাইছো সেটা খাও। কী কী খাবে? টেট্রাসাইক্লিন খাও, স্টেপটোমাইসিন খাও, বা আদার্স কিছু ডাক্তার মারফত ডাক্তার দেখা করতে হবে, হসপিটালে ট্রিটমেন্ট নিতে হবে। বিউবনিক প্লেগ প্রথমে ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড টেস্টে পাস্টোরেলা পেস্টিস বা ইয়ারসিনিয়া পেস্টিস যদি পজিটিভ আসে, তাহলে এই অ্যাকশনগুলো লিখতে হবে তোমাকে, তাহলে তুমি বাঁচবে। নাহলে প্লেগ কিন্তু বিরাট ছোঁয়াচে রোগ। আর শোনো, নিউমোনিক প্লেগ যদি হয়ে যায় তাহলে গাঁকে গাও জ্বর হয়ে যায়। তাহলে রোগের লক্ষণ বললাম, রোগের প্রকার বললাম, বিউবনিক প্লেগ, সেপ্টিমাইসিন প্লেগ, নিউমোনিক প্লেগ। মেনিক বানানটা যদি নিচে লেখা দেখো, নিচের লেখা দেখো, লেখা আসছে, লেখা লিখে দিয়েছি আমি, সেই লেখা দেখো, সিস্টেমের লেখা দেখো, তাইলে বুঝতে পেরে যাবে নিউমোনিক প্লেগ। আক্রান্ত স্থান বলেছি মূলত লসিকা গ্রন্থি ছাড়াও মাঝে মাঝে লাংসে চলে যায়, রক্তবাহে চলে যায়, কিডনিতে চলে যায়, ফুসফুস আক্রান্ত হয়ে যেতে পারে, গোটা ব্রঙ্কিউল ব্রঙ্কাস সিস্টেম আক্রান্ত হতে পারে। এটাকে ব্ল্যাক ডেথ বলে, কারণ লসিকা গ্রন্থির উপর কালো কালো ছাপ পড়ে। মৃত্যু, হ্যাঁ, ওষুধ না খেলে মৃত্যু হয়ে যাবে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ যে কোনো যদি ট্রিটমেন্ট না হয়, অ্যান্টিবায়োটিক যদি না খাও, তুমি মারা যেতে পারো, অটোমেটিক সারিবেক নেই। হ্যাঁ, তোমার যদি ইমিউনিটি পাওয়ার ভালো থাকে তাহলে এই ব্যাকটেরিয়াটা ঢুকতেই পারবেক নেই, এটা ঠিক। কিন্তু ঢুকার পর যদি অলরেডি ইনফেকশন করতেও শুরু করেছে, তারপর তোমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। হারিয়ে গেছে তোমার শ্বেতকণিকা বলেই তো তোমাকে ইনফেকশন করেছে। ঠিক আছে, তা অ্যান্টিবায়োটিক খাইয়ে ব্যাকটেরিয়াটাকে মারতে হবে, ইয়ারসিনিয়া পেস্টিস বা পাস্টোরেলা পেস্টিসকে। আর ইঁদুর নিধনযোগ্য, মানে ঘরের আশেপাশে আমি ইঁদুরে ওই জন্য খাবার ঢাকা দিয়ে রাখতে হয় রাত্রে, বা ফ্রিজের ভিতর রেখে দিতে হয়, বা কোনো আলমারির ভিতর রেখে দিতে হয়। ইঁদুর তো রাত্রেবেলা তোমার বলবেই। আর খাবারে ইঁদুর বলা খাবার যদি তুমি খাইয়েছো, ওই অন্তঃপরজীবীটা ইঁদুরের দেহ থেকে চলে এসেছে যদি খাবার থেকে রোগটা ছড়াইতে পারে। আর নিউমোনিক প্লেগ ভয়াবহ রোগ, গাঁকে গাঁ উজাড় হয়ে গেছে এককালে, যখন এটা ধরাই পড়ে নেই যে এটা ব্যাকটেরিয়া যদি না ধরা পড়ে তো অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেক নেই তো। আগে রোগটার জীবাণুটাই আবিষ্কার হয় নাই যে কোথা থেকে রোগটা ছড়াইছে, পরে বুঝতে পারলে যে ইঁদুরের দেহ থেকে, মূলত 90% ক্ষেত্রে ইঁদুরের দেহ থেকে আসে। ইঁদুরের দেহ থেকে মানুষের, বন ইঁদুর থেকে এমনি ঘরের ইঁদুর থেকে ওই র্যাট ফ্লিটার দেহে যায়, র্যাট ফ্লিটার দেহ থেকে আস্তে আস্তে পাস্টোরেলা পেস্টিস বা ইয়ারসিনিয়া পেস্টিস। যদি তোমাকে ওই অন্তঃপরজীবীটা তোমাকে কামড়ায়, অন্তঃপরজীবী ইঁদুরের দেহে থাকে যেটা, সেটা তোমাকে কামড়ায়, বা তুমি ইঁদুরের মাংস খাও, বা ইঁদুরের মুখ দিয়া খাবার খাইছো, তখনও রোগটা তোমার হতে পারে। এটাই প্লেগ রোগ অবশ্যই মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে। অ্যান্টিবায়োটিক খাচ্ছি তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ, নিজের থেকে ট্রিটমেন্টটা করা অত উচিত নয়। নিজের থেকে রোগটা সারানো মুশকিল। ধরার পর অবশ্যই ডাক্তারি তত্ত্বাবধানের মাধ্যমেই রোগটাকে সারাইতে হবে। আর কাঁচা কলা সিদ্ধ, পেঁপে সিদ্ধ, এটা তো যে কোনো রোগেরই পথ্য, মানে জ্বর হলে তোমাকে এটা খাইতেই হবে। ভালো এমনিতেও খাইতে বলো, মশলা একদম চলবে না। যে কোনো শরীর খারাপ হলে, কারণ লোহিত কণিকাটা কী হচ্ছে, লোহিত কণিকা যে কোনো শরীর খারাপ হলে লোহিত কণিকা কমে যায়, আমরা জানি, শ্বেতকণিকা বাড়ি যায়। এই সিস্টেমটাকে ঠিক করতে হবে রোগটা সারার পরেও। সেটা অবশ্যই ওষুধ না, খাবার ভালো খাইতে হবে, ভালো সিস্টেমে খাবার খাইতে হবে, পুষ্টিকর খাবার খাইতে হবে। ওকে।